গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোথায় এসেছি, কোথায় ভিডিও করব। তো আজকে আমি এসেছি সৌদি আরবের পাকিস্তানি পার্কে। তো দেখাবো আপনাদের পার্কটা কিরকম, ঘুরে দেখাই, চলেন। আমরা পাকিস্তানি পার্কে চলে এসেছি, তো আপনাদের সেই ভিউটা দেখাবো, চলেন। তো এই হচ্ছে পাকিস্তানি পার্ক, সুন্দর গাছপালা এবং তার সাথে রয়েছে সুন্দর মাঠ। এখন সকালের সময়, তাই সবাই ব্যায়াম করছে, কেউ কেউ ঘুরতে এসেছে। এখন এদিকে ফাঁকা মাঠ, বুঝছেন, ফাঁকা মাঠ। এদিকে সচরাচর মানুষ অন্তত আহে নাই, মানুষ আইতে আইতে সম্ভবত আরো বেশি কিছুক্ষণ সময় লাগবে বা সন্ধ্যাবেলা আসবে। এদিকে সচরাচর সকাল ছাড়া থেকে সন্ধ্যা ছাড়া থেকে বের হয় না। তো চলেন আপনাদের কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখাই। তো এই পার্কটা সম্ভবত পাকিস্তানের এরিয়াতে, যেখানে এদিকে সব পাকিস্তানি থাকে। পাকিস্তানের নাম যেহেতু পড়েছে, তাই আপনারা বুঝতে পেরেছেন যে এদিকে পাকিস্তানের বসবাস বেশি। তো এই আরব দেশে গাছপালা না থাকতে পার্কে কত সুন্দর গাছপালা। তো দেখেন কি সুন্দর, যেদিকে বাচ্চাদের জন্য দোলনা দোলা এগুলো সবই রয়েছে খেলার জন্য, তাই না? তো দেখি একটু উঠতে মনে চলে, চলেন একটু উঠে দেখি। তো আমি দোলনা খাচ্ছি, এদিকে এখন মানুষজন নেই, তাই ততটা লজ্জাও নেই, কারণ এত মানুষের ভিড়ে যদি আমি একলা এই বাচ্চাদের দোলনায় দুল খাই, তো বিষয়টা কিরকম দেখাবে, তাই না? তো বাচ্চার রেসপন্ড হবে না কেন? দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জিনিসপত্র আছে। বা বাংলাদেশের বলা শুধু শুধু এরকম হয় না, বাংলাদেশে ইয়া হয়। দেখুন থেকে আছে, ইয়া আছে, খেলার জন্য আছে, যাতে বাচ্চারা সচরাচর অ্যাক্টিভ থাকে, তাই না? এদিক থেকে ভিউ দেখার জন্য সুন্দর একটা ইয়ে দিছে, গাছ দোলনা। এদিকে গরমের জন্য মাঠ রয়েছে, চলেন মাঠের পাশে যাই। দেখছেন এদিকে মাঠের যে ঘাটগুলো আছে সেগুলো নতুন বসানো হয়েছে, কয়েকদিন আগে আরো খারাপ ছিল। তো এদিকে একটা ফুটবল গ্রাউন্ড, ওই সামনে আছে ক্রিকেট গ্রাউন্ড, চলেন সেদিকে গিয়ে আমরা দেখি। তো এই মাঠটা ধরেন, এই মাঠটা যদি বাংলাদেশে হইতো, তাহলে এদিকে মাঠের এদিকে অবস্থা কিরকম হইতো, জীবন হইতো না। এদিকে মনে করেন কেউ কেউ একটা গরু রাইতো, গরু রেখে কেউ থাকতো, আবার কেউ কেউ এদিকে দোকানও রাইতো পলি দিয়া, বাঁশ খুঁড়টা উড়াইতো, তাই না? তো এটা আসলে বাংলাদেশে এক এক মানুষের সম্ভব, এটা অন্যান্য দেশে সম্ভব না। অন্যান্য দেশে তুমি যত বড় নেতার ছেলেও না, যত পাওয়ারফুল লোকেও না কেন, রুলস তো রুলস, তাই না? সবচেয়ে বেশি হলো এদিকে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এখন যে আপডেট হয়েছে, তারা মনে করেন দেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছো, নির্বাচনের শুরু হয়েছে আর কি, পুলিশের কোলাহল থাকতে, নানা রকম ইয়া থাকতো, তাই না? এদিকে এরকম না, এদিকে পুলিশ আসেও না, কিছু করে না। যদি আসে সব ঠান্ডা, কেউ মাঠে থাকুক না, এদিকে পুলিশ ভুলবশত আইসা পড়ে। এদিকে মনে করেন সবাই রুলস, যে রুলস সেই রুলস, কেউ অমান্য করবে না। এটা তো মনে করেন রাজনৈতিক দেশ না, একটি হয়তো একটা রাজতন্ত্র দেশ। এদিকে রাজার পর রাজায় আপনি দেশ শাসন করবে। আমাদের বাংলাদেশের তো রাজতন্ত্র, তাই রাজনীতি, ঠিক না? স্যার, তা আমি চলে আসলাম ক্রিকেট গ্রাউন্ডে, যেদিকে আমরা বাংলাদেশে ক্রিকেট খেলছে। তো আমি এদিকে একা না, কিছু কিছু বাংলাদেশে আছে ক্রিকেট খেলতে, যারা তাদের সম্ভবত চাকরি আজকে ছুটি, বা তারা ডিউটিতে যায় নাই, ডিউটির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে রেস্ট নিয়ে নিজের প্রতি একটু সময় দেওয়া প্রয়োজন, তাই না? তো চলুন দেখেন বাংলাদেশি ভাইদের ক্রিকেট খেলা। এদিকে মাঠের পাশে নেট দেওয়ার কারণ হলো বল উড়ে গিয়ে যাতে কারো ক্ষতি না হয়, কারো গায়ে না লাগে, তাই দিকে নেট দিয়ে বেড়া দিয়েছে। অনেক উঁচু উঁচু বেড়া, যাতে বল উড়ে যেতে না পারে। এক কথায় যদি বল উড়ে গিয়ে গায়ে লাগে তাহলে সমস্যা হতে পারে। আর এদেশ তো, সব দেশে বলতে এই বাংলাদেশের ক্ষেত্রে একটু কম, অন্যান্য দেশের ক্ষেত্রে এগুলো সেফটি ফার্স্ট, নাই নিরাপত্তা আগে, তারপরে যা করার কর। যাওয়ার আগে আপনাদের আরেকবার পাকিস্তানি পার্ক দেখিয়ে যাই, পরে যদি আবার আসি তাহলে আবার দেখাবো। তো দেখুন পাকিস্তানি পার্ক,
অনেক সুন্দর, তাই না? তো ভাই আমার ভিডিওটা ততটা ভালো হয় না আমি জানি, কারণ একা একা ক্যামেরা ধরে একা একা হাঁটা একা একা ভিডিও করে একটু অন্যরকম হয়ে যায়, কারণ একজন পার্টনার থাকা প্রয়োজন। আর যদি ব্লগিংয়ের বিষয় হয় তাহলে তার একটু বেশি দরকার। আমার এক ভাই আছে, সে ডিউটিতে গেছেন আর সাথে আসতো, তো ফাঁকে ফাঁকে আমরা ভিডিও দিব আস্তে আস্তে। তাই যেহেতু নতুন আমরা, তাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন যাতে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।